হ্যালো এভরিওয়ান, লাইফ উইথ বনির আর একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা একটু ছোট। আমরা কাল গিয়েছিলাম আমাদের অফিস পিকনিকে, সেখানকার কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি আপনাদের ভালো লাগবে। এই কোম্পানি পিকনিকগুলো জেনারেলি সামারেই হয়, আমরা প্রতিবারই আসি। বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা থাকে, খাওয়া দাওয়া, ড্রিঙ্কস, আইসক্রিম, সব কিছু নানা রকম জিনিসও এরা ভাড়া করে আনে যাতে বাচ্চারা অনেকটা সময় কাটাতে পারে। এমপ্লয়িজদের বাচ্চাদের জন্য সব রকম ব্যবস্থা করা থাকে। কিছু কিছু টেন্টও থাকে যেখানে একটু পাখা টাকা চলছে, যদি কেউ চায় একটু গিয়ে রেস্ট নিয়ে নিল। কাল ছিল ভীষণ গরম, প্রচণ্ড গরম। সেই গরমের মধ্যেও কত লোক জড়ো হয়েছে। দূরে দেখুন, এই গেমটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। চলুন ওদিকটা একটু যাওয়া যাক। এই এয়ারফিল্ড বেলুনগুলোর মধ্যে এরা এই বাচ্চাগুলোকে ভরে দিচ্ছে, তারপরে তাদেরকে এই বেলুনটাকে মুভ করতে হবে। জিনিসটা বাইরে থেকে দেখতে কতটা সহজ লাগছে আমি জানি না, তবে মনে হয় না এতটাও সহজ হবে। দুটো বেলুন আছে এই জায়গাটার মধ্যে। এবার তাদের কাজ হলো একে অপরকে ধাক্কা দেওয়া, দিয়ে কে কতটা জায়গা নিতে পারে। বাচ্চাদের অবশ্য একটু সময় লাগছে বুঝতে, কিন্তু একবার বুঝে গেলে কিন্তু বেশ বেশ মজা করছে। এর ভেতরে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু একটা আর্ট। কিছুক্ষণ আগের ভেতরে একজন ভদ্র মহিলাও ঢুকেছিলেন, তার অবশ্য বেশ প্রবলেম হচ্ছিল। বাচ্চাদের জন্যই আমার মনে হয় এটা অনেক বেশি কমফোর্টেবল, বড়দের জন্য একটু ডিফিকাল্টও হতে পারে। এই এয়ারফিল্ড জাম্পিং এরিয়াসগুলো ভীষণ পপুলার এদেশে। বাচ্চাদের জন্মদিনও অনেক সময় বাবা মায়েরা এর আয়োজন করে থাকে। এখানেও রেখেছে, কারণ কি এর ভেতরে ঢুকে বাচ্চাদের দৌড়াদৌড়ি করতে, লাফালাফি করতে খুবই পছন্দ। ওই দূরেও আর একটা রয়েছে দেখুন, ওটাও যদিও একটু খালি। অ্যাকচুয়ালি এত গরম আজকে যে জিনিসগুলো ভীষণ গরম হয়ে রয়েছে। আপনাদেরকে চারদিকটা একটু দেখাই। দূরে কিছু নাগরদোলনাও রয়েছে, ওই রয়েছে একটা বুল রাইড। এই বুল রাইডে টিকে থাকাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, তাও বাচ্চারা উঠছে, ট্রাই করছে, আবার ধপাস করে পড়েও যাচ্ছে। বাট এটাই নিয়ম, এটাই মজা, এই খেলাটার এটাই একটা বিশেষ অ্যাট্রাকশন। এদিকটায় দেখুন সেই নৌকা দোলনা। আমার এই দোলনাগুলো ভীষণ ভয় লাগে, এখানে উঠলেই আমার কেমন একটা নশিয়া হয়। আর এগুলো যা জোরে চলে, তার জন্য আমি আর যাইনি, আমি বাইরে থেকেই দেখছি। আমার বর তার ছেলেকে নিয়ে গেছে, কারণ কি এখানে ওঠা মানে আমার জন্য ভীষণ ডিফিকাল্ট। এক তো এত জোরে ঘোরে। আমরা কিছু মাস আগে ডিজনি ওয়ার্ল্ড ঘুরতে গেছিলাম, আর সেখানে এরকম ভয়ঙ্কর দোলনায় ভরা, মানে এক একটাতে উঠলে মনে হয় বাবা এই বোধহয় আজকেই শেষ জীবন, আর বোধহয় নাবার পরে আর বোধহয় বেঁচে ফেরা যাবে না। কিন্তু দেখুন লোকেরা তো কত এনজয় করে, আবার কিছু আমার মতো লোকও আছে যারা ভয় পায়। আমি যখন সামনে থেকে দেখছি এটা কিন্তু বেশ জোরে চলছে, আবার স্পিনও করছে। আর চারদিক থেকে বাচ্চারা মনের সুখে চিৎকার করছে, আনন্দ প্রকাশ করছে। সামনে একটা ছোট্ট টয় ট্রেনও আছে, এটা আপনাকে এই পার্কটা চারদিকটা ঘুরিয়ে আনবে। একটু রোদ থেকে একটুখানি রেহাইও পাওয়া যাবে, একটু বসা যাবে। ওদিকে চলছে কিছু গাড়ির শো। ট্রেনের ড্রাইভার এবার রেডি তার জার্নি শুরু করতে। লোকজন অলমোস্ট ভরে গেছে। এদিকে হচ্ছে পনি রাইড, বড় ছোট সবাই পার্ট নিতে পারে, সবাই বসতে পারে। এত গরম,
বাচ্চারা কিন্তু বেশ এনজয় করে এইসব পনি রাইডগুলো। এত ভালো লাগে এই পিকনিকগুলোতে, সব এমপ্লয়িজদের জন্য কত কি করে এরা। ওই দূরের রাইডটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, কিন্তু লাইনটা এত বিশাল যে ওখানে আর দাঁড়ানো গেল না। তারপরে যত দিন বাড়ছে গরম যেন আরোই বেড়ে যাচ্ছে। এদিকে চলছে রাফেল টিকিটের প্রাইস ডিস্ট্রিবিউশন, সেখানেও বেশ মানুষের ভিড় যদি কারো নাম উঠে যায়। আমরা এখন চলে এসেছি ট্যাটু সেন্টারে। এখানে এই ভদ্রলোক আর এই মহিলা দুজনে মিলে বাচ্চাদের পছন্দের ডিজাইন তাদের হাতে এঁকে দিচ্ছে। এটাও একটা মেন অ্যাট্রাকশন থাকে এখানকার ছোট ছোট ফেয়ার্সগুলোতে। ওইখানটাতে আছে এদের পছন্দের সব ডিজাইনসগুলো। এবার বাচ্চারা যে যেটা পছন্দ করবে সেটা তাদের পরিয়ে দেওয়া হবে। আজকের ব্লগটা তাহলে আপাতত এইটুকুই রইল। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন।